হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার মর্নিং। চলে এলাম আরেকটি মর্নিং ভিডিও নিয়ে। আশা করি সবাই পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সকালকার পরিবেশটা আজকে এত শান্ত শীতল ছিল, দেখতেই পাচ্ছ, একদম নীরব শান্ত, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। আজকে কিন্তু সূর্য মামা এত তাড়াতাড়ি ওঠেনি। সকাল বাজে 6:30, এখনও তার দেখা নেই। এইদিকে আমি চলে গেলাম আমার রেগুলার ডিউটি, রান্নার কাজে। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, তাই এটা নিয়ে আমি আর আলসেমো করি না। এক চুলায় ভাত আর আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ভাতের জন্য চালটা ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এরপর ডালের পালা। ডালগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। প্রেশার কুকারে দিচ্ছি না, কারণ আমার মেয়ের ঘুম ভেঙে যাবে, এর জন্য। এই যে সকালের ভিউ, এত শান্তশিষ্ট পরিবেশ, তার মধ্যে রান্না করার কিন্তু অন্যরকম একটা শান্তি। এই সময়টা ঠান্ডাও থাকে আর একদম স্তব্ধ নীরব একটা পরিবেশ থাকে, বেশ ভালো লাগে। ডালগুলো দিয়েছি, এরপর ডালগুলো থেকে অনেক ফেনা উঠেছে, সেগুলো ফেলে দিচ্ছি। ডালের মধ্যে থেকে ফেনাগুলো ফেললে কিন্তু সেই ডালটা বেশি মজা হয়। আমি আমার মার কাছে শিখেছি। অনেকটা পরিমাণ জল দিয়ে ডালটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর অর্ধেকটা জল উঠিয়ে রাখে, এরপর বাকি অর্ধেক দিয়ে ডালটা ফুটিয়ে নেয় এবং রান্না করার সময় বাকি অর্ধেক জলটুকু দিয়ে দেয়। এরপর আমি মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপরে মাছটা রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আমি আলু আর বেগুন দিয়ে মাছটা রান্না করব। ওইটা ছিল কাতল মাছ। আজকে আমি কাতল মাছ আর মসুরের ডাল পেঁয়াজ দিয়ে রান্না করছি। আসলে সকালবেলায় কি রান্না করব ভাবতে আমার অনেকটা সময় পার হয়ে যায়। আগের দিন ভেবে রাখা যায়, কিন্তু আমি আর সেটা করি না। যখনকার কাজ তখন করাই আমার ভালো লাগে, এর জন্য আগে আর কিছু ভাবতে হয় না আমার। আগে ভেবে কি করব বলো তো, সময় নষ্ট। যখনকার কাজ তখন করলে কিন্তু আমার বেশি ভালো লাগে। কিন্তু আগেই যদি আমি ভেবে রাখতাম, তাহলে কিন্তু সে সময়টা নষ্ট হতো না। যাক বাবা, এত আর বলতে পারছি না। তোমরা যা খুশি তাই করো, আমিও আমার মতোই কাজ চালিয়ে যাই। দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন শুধু ফোড়ন দেব। কি সুন্দর ধোঁয়া উঠছে, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না বলো? এর জন্য আমি এটা ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। ডালটা আমি ফোড়ন দেব জিরে আর শুকনো মরিচ ফোড়ন দেব। এরপর পেঁয়াজটা লালচে করে ভেজে নেব, যেটা সব সময় ভাজি। মসুরির ডালে তুমি পেঁয়াজ দিয়ে রান্না করার সময় পেঁয়াজটা যত লালচে করে ভাজবে, ডালটা কিন্তু তত স্বাদ হবে। মিলিয়ে নিও আমার কথাটা। তাই মসুরির ডাল রান্না করার সময় পেঁয়াজটা তুমি যত পারো একটু লালচে করে ভাজবে। এরপর আর কি, আমার ভাতও হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। এখন মাছ বসানোর পালা। মাছটা ভেজে নিলাম, তারপর সবজিগুলো সম্বার দিয়ে দিলাম। এখানে শুধু আমি জিরা সম্বার দিয়েছি, তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেইনি। সব রান্নায় মরিচের গুঁড়ো ভালো লাগে না, মাঝে মাঝে মরিচের গুঁড়ো ছাড়া রান্না বেশি ভালো লাগে। সব সময় কি আর এত ভালো লাগে বলো? মাঝে মাঝে সিম্পল খাবার খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো। এটা আমি শুধু কাঁচা লঙ্কা ফালি দিয়ে রান্না করেছিলাম। আরেকটা মজার কাহিনী শুনবে? রান্নাটা করার সময় আমি কিন্তু মরিচ দিতেই ভুলে গেছিলাম। যখন আমি নামাবো তার একটু আগে আমার মনে পড়েছে আমি তো মরিচই দেইনি। তারপরে আর কি, তখন আবার মরিচটা দিয়ে দিলাম। ঝাল কিন্তু হয়নি, কি করব বলো, মনেই ছিল না। তারপর কি, রান্না তো শেষ, ডাল আর মাছ, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। দাঁড়াও, আমার রান্না কিন্তু শেষ হয়ে যায়নি। চুলায় আমার আলু ভাজি রাখা আছে, এই যে আলুটাও ভেজে নিচ্ছি। তারপর সব কিছু ধুয়ে পাকলে মুছে আমার রান্না শেষ করলাম। এই যে দেখো, সব দেখিয়ে দিচ্ছি, আলু ভাজি, মাছ, তারপরে ডাল। এটা দুপুরের জন্য, আর রাতের জন্য আমি আলাদা করে তুলে রেখেছি। আর গরম গরম ভাত, যদিও এখন ঠান্ডা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের মর্নিং। কেমন লাগলো তোমাদের বলো?